দাম চার ভিতরে কি 65,000 হলে বিক্রি করবো। একদম ফিক্সড। fixed, আপনি তো আবার দামাদামি পছন্দ করেন না। গাবতলী হাটে এখন গরুর মন কত করে যাচ্ছে? মন 30,000 ভাই, ভালো করো, ভালো গরুর ভালো করে 30,000 ভাই। এই যে বছর কুরবানি লেগে যে দিই এগুলা, এই যে এই কালেকশন গুলো হ্যাঁ, আপনার হ্যাঁ, কাছে আছে। হ্যাঁ এগুলো যদি এখন কেউ নিতে চায় তাহলে কি নিতে পারবে কিনা? হ্যাঁ বিক্রি করুন ভাই। 46,500 46,500 বিক্রি করছিলাম। আচ্ছা, এটা কতদিন আগে? 2 মাস আগে। 2 মাস আগে। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে। রাতের বেলায় অনেকে রাতের দৃশ্যগুলো একটু দেখতে চান এবং গরুর বাজার দর সম্পর্কে একটু ধারণা নিতে চান। যেহেতু রোজার ঈদ সামনে চলে আসছে এবং রোজাও সামনে, আপনারা কিন্তু অনেকেই চান যে এখন গাবতলী হাটের গরু বা মহিষের যে বাজার দর সেই সম্পর্কে কিন্তু একটু ধারণা নিতে। তো আজকে কিন্তু আমাদের গাবতলী হাটের সেই অন্যতম ব্যাপারী, কুরবানি ঈদের সময় যাকে দেখেছিলেন ইউনুস ভাই, সেই ইউনুস ভাইকে কিন্তু আজকে আমরা পেয়ে গেছি গাবতলী গবাদি পশুর হাটে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আল্লাহর রহমত, ভালো ভাই। বেচা বিক্রির কি কন্ডিশন এখন? ভালো। এই যে কুরবানি ঈদের পর থেকে এখন পর্যন্ত কেমন বেচা বিক্রি করলেন? এই 16 ডিসেম্বর পড়তে ভালো ভাই। 16 ডিসেম্বরের পর থেকে ভালো। ভালো। এর আগের অবস্থা মোটামুটি এর আগে অবস্থা খারাপ ছিল, খারাপ ছিল। 16 ডিসেম্বর পড়তে বাজার খুবই ভালো। আচ্ছা, যাক মাশাআল্লাহ। ইউনুস ভাই কি এই বছরের জন্য কি মোটামুটি টার্গেট কি ইয়া করতেছেন, মানে লালন পালন করতেছেন? হ্যাঁ ভাই, এই যে বছর কুরবানি লেগে যে দিই এগুলা, এই যে এই কালেকশন গুলো হ্যাঁ, আপনার হ্যাঁ, কাছে আছে। হ্যাঁ এগুলো যদি এখন কেউ নিতে চায় তাহলে কি নিতে পারবে কিনা? হ্যাঁ বিক্রি করুন। আচ্ছা ইউনুস ভাই, ভিডিও শুরু করার আগে গরুগুলো দরদাম একটু জানাবো, তার আগে একটু জিজ্ঞেস করি, গাবতলী হাটে এখন গরুর মন কত করে যাচ্ছে? মন 30,000 ভাই, ভালো করো, ভালো গরুর ভালো করে 30,000। মানে ষাঁড় গরু, সার দাম ওর 30,000। ষাঁড় বা দামুর 30,000। এই যে এগুলো 30,000 মন কিনতে হবে ভাই। এই গরুগুলো? হ্যাঁ। আচ্ছা, আর যদি একটু আমরা দেশি ষাঁড়ের দিকে যাই, 30-32,000 মন পড়ে ভাই। 30-32,000 টাকা মন 32,000 পড়ে। মন পড়ে। যাক বন্ধুরা, ইউনুস ভাই কিন্তু অনেক দীর্ঘদিন যাবত যেহেতু বিজনেস করতেছে গাবতলী গবাদি পশুর হাটে, ওনারা কিন্তু একটু ধারণা দিল। পাশের ভাইয়ের নাম কি? হানিফ ভাই, তারপরে নূর আলম ভাই। এই যে 3 ভাই কিন্তু আছে আজকে ভিডিওতে। আমরা একটু দেখাই একে একে করে। ইউনুস ভাইয়ের গরু কোন পাশের থেকে শুরু? এই যে এটা তো শুরু ভাই। এই যে ছোট্ট এই গরুগুলোর থেকে শুরু। দেখেন অনেকগুলা কালেকশনে কিন্তু আছে। এটা তো ষাঁড়, অস্ট্রাল। এটা দাম ওর অস্ট্রেলিয়ান বকন গরু। আচ্ছা, পালা, এটা পালা। পালা? হ্যাঁ। এটা কি খামার পাটির জন্য ভাই? হ্যাঁ, খামার বাড়ি যদি ইচ্ছা করে নিয়ে পালবো। আচ্ছা, পারলে ভালো গরু, বিরাট গরু। আচ্ছা। কেমন দাম চাইছিলেন এরকম গরু। বর্তমান বাজারে? দাম চার ভিতরে কি 65,000 হলে বিক্রি করবো। একদম ফিক্সড। আপনি তো আবার দামাদামি পছন্দ করেন না। আচ্ছা, পরে এই যে সুন্দর আরেকটা সাদা গরু, এটা বিক্রি করছি, এটা পাইলে দিয়েছি। আচ্ছা, এটা বিক্রি হয়ে গেছে? এটা হয়ে গেছে। এই গরুটা একটু ধাক্কা দিই ভাই। আচ্ছা, একটু দেখাই। এই যে দেখেন এই গরুটা কিন্তু দেশি ষাঁড় গরু। কত তো বিক্রি হয়েছিল? এটা বিক্রি করছিলাম ভাই 46,500। 46,500 বিক্রি করছিলাম। আচ্ছা, এটা কতদিন আগে? 2 মাস আগে। 2 মাস আগে? হ্যাঁ। আচ্ছা, মানে যার কাছে বিক্রি করছি দাঁতছে 2 দাঁত, কুরবানি দিব প্রতিদিন 400 টাকা খাওয়ার টাকা দিই। মানে এই 2 মাস যাবত আপনি খাওয়াইতেছেন, আরো 4 মাস আছে, মোটামুটি তাহলে 6 মাস পালতে হবে আপনার। হ্যাঁ, 400 টাকা খোরাকি দেয়। আচ্ছা, প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, এটা এখন বর্তমান বাজার কেমন হইতে পারে ভাই? 70,000 দেবে ভাই। 70,000 হবে আনুমানিক। যদি মাংসের হিসাব করি, ওজন মাংস ওজন হবো 2 মণ হবে ভাই। 80 কেজির মতো হবে না? 80 কেজির মতো। আচ্ছা, এটা কিন্তু ইউনুস ভাইরই ছিল, এটা কিন্তু বিক্রি হয়ে গেছে। পরে এই যে দেখেন লাল কালারের একটা সুন্দর গরু, এটা কেমন ওজন আছে ইউনুস ভাই? এটা ওজন আছে ভাই 95 কেজি। 95 কেজি। আচ্ছা, এটা কেমন হলে ছাড়বেন? এটা 80,000 হলে ছাড়বো এই মুহূর্তে। এই মুহূর্তে 80,000 হলে ছাড়বেন। এই যে দেখেন বন্ধুরা, 80,000 হলে কিন্তু ছাইড়া দিবে দামুর গরু। তারপরে এই যে অস্ট্রাল গরু, যারা চান যে অস্ট্রাল ফ্রিজিয়ান গরু, যারা চান যে খামারের জন্য লালন পালন করবেন, তাদের জন্য কিন্তু এই গরুগুলা বেস্ট। এটা কি দাঁত হয়েছে ভাই এই গরুটার? এটা 2 দাঁত। 2 দাঁত হয়েছে? 2 দাঁত। আচ্ছা, এটা কেমন ওজন আছে? ওজন আছে 3.5 মণ ভাই। 3.5 মণ? 3.5 মণ। আচ্ছা, বর্তমান বাজারে কেমন দাম চাইছিলেন? 1,10,15 হলে বিক্রি করবো। 1,10,15 হলে বিক্রি ভাই দেখেন ভাই, মানে 10 হইলেই মোটামুটি আমরা চিন্তা করতে পারি নাকি? আচ্ছা বন্ধুরা, 10,000 হইলে কিন্তু 1,10,000 হইলে কিন্তু মোটামুটি আপনারা নিতে পারবেন। পরের যে গরুটা ইউনুস ভাই, এই যে এই গরুটা,
এটা তো মনে হয় সবগুলোর থেকে এটা একটু স্বাস্থ্যে ভালো। এটা সত্যি কথা কি ভাই, এটা হলো গাভিন আছে, গাব আছে। হ্যাঁ গাব আছে। সুন্দর। বিক্রি করবেন? হ্যাঁ এটাও ওইটাও, হ্যাঁ বিক্রি করবো। এটাও হ্যাঁ চেক দিয়ে দেবো ভাই, চেক দিয়া। এটা কয় মাসের গাব আছে ভাই? এই 4 মাস হয়ে গেছে, এটাও 4 মাস, ওইটাও 4 মাস। মাশাআল্লাহ। বন্ধুরা দেখেন, অনেকে যারা চান যে বাড়িতে লালন পালন করবেন গাভী গরু, গাব সহ কিন্তু ইউনুস ভাই বিক্রি করে দিবে। ভাই যেহেতু গাব আছে সেহেতু অনেক ফ্যামিলি চায় যে গাভী গরু লালন পালন করবে, বা খামার পার্টিরাও চায়। তো আমি খামার পার্টির দিকে না যাই, একটু জনসাধারণের জন্য একদম বাটা একটা রেট বলে দেন। মার কিন্তু 40 কেজি দুধ তো 2 বেলা। এর মার? খামারের গরু ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ভাই বাটা রেটটা কত হইলে ছাড়বেন? 1,40,000 কইরা দুইটা এই মুহূর্তে। হ্যাঁ মানে কেউ যদি নিতে চায় 2,80,000 হলে ছেড়ে দিবেন। একটু ডিসকাউন্ট দেন ভাই। আর কম নাই ভাই, 5,000 কমাই দেন। ওলি বিক্রি করুম নাহলে করুম না, ক্লিয়ার কথা। আচ্ছা, ইউনুস ভাই কিন্তু সবসময় ক্লিয়ার কাট কথাবার্তাই থাকে। পরে কি এই যে কালো কালো গরুটা কি আপনার? হ্যাঁ এই গরুটা ওটা আরেকজনের মামুর। আচ্ছা, এটা আরেকজনের গরু। ধুর পরে বিক্রি করুম তো। যাই হোক, ইউনুস ভাইয়ের কিন্তু মোটামুটি গরু দেখানো কিন্তু শেষ হয়ে দুইটা গেছে। মহিষ আছে ভাই, মহিষ আছে একটা? হ্যাঁ, মহিষ আছে। দেখি মহিষটা আমরা। বন্ধুরা চলুন, একটা মহিষ আছে কিন্তু আমাদের ইউনুস দুইটা ভাইয়ের। দুইটা মহিষ আছে। সেই মহিষগুলো যদি আমরা একটু দেখাই আপনাদের, যেহেতু রাতের বেলায় আজকে গাবতলী হাটে চলে আসলাম। দেখেন সুন্দর দুইটা মহিষ কিন্তু আজকে, দুইটা সার মহিষ, চমৎকার মহিষ কিন্তু। গরুর থেকে কি মহিষের বাজার কি ভাই এখন বেশি ভাই? এখন কি বেশি? মহিষের মাংস 850 নিচে ব্যস্ত পারবো না ভাই, আচ্ছা। 850 নিচে ব্যস্ত পারবো না, 850 এর নিচে বিক্রি সম্ভব বিক্রি না? করা যাবে না। আচ্ছা, এটা কেমন ওজন আছে এই যে এইটার? এটা ওজন আছে ভাই 5 মণ। পুরা 5 মণ পাবে? এটা 5 মণ, হ্যাঁ 5 মণ। আচ্ছা, কেমন চাইছিলেন ভাই? দাম চাইছে 1,75,000। 1,75,000? হ্যাঁ 1,72,000 বিক্রি করবো। না, সমান করে দেন। 5 মণ যেহেতু ভাই 30,000 করেও যদি ধরি 1.5 লাখ টাকা হয়। সেট ধরলাম আমি 20,000, 70 হয়েছে? হ্যাঁ যাক, হয়েছে। 1,70,000 হইলেও কিন্তু নিতে পারবেন সুন্দর এই মহিষটা। পরের বেশি, 4 দাঁত। 4টা দাঁত আছে? 4টা দাঁত। আচ্ছা, পরেরটা কেমন ওজন আছে ইউনুস এটা ভাই? 2 দাঁত। এটা ওজন আছে ভাই জি অরিজিনাল, খালি আবহাওয়া কত করলে তো হবে না। জি, 5 মণে 10 কেজি কম হতে পারে ভাই। 5 মণের থেকে 10 কেজি 10 কম কেজি হইতে কম পারে হতে পারে মানে এটা কষাই ওজন ভাই, কষাই মাপে, কষাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা কেমন চাইছিলেন ভাই শুনি? এটা 1,65,000 বিক্রি করুন ভাই। 1,65,000? 65। এটাই কি ফিক্সড? এটাই ফিক্স। না আসলে আরেকটু কথা বলার সুযোগ দিতে আছে? কথা বেশি করতে লাভ নাই ভাই, এটা তো কেউ আচ্ছা। নিয়ে আসছে না জোর করে। জি, তারপর আইসা পার্টিরা বলে না ওইটা নিয়া সম্মানের বিষয় 1-2 হাজার টাকা ডিসকাউন্ট হইতে পারে। হইতে পারে না? সম্মানের এটা সম্মান মানে 1-2 হাজার সর্বোচ্চ? তারপরে এগুলো পালামাল ভাই। আচ্ছা, কতদিন যাবত পালতেছেন ইউনুস ভাই? এটা পালতেছি কুরবানিদের পরের থেকে, বাহ, চমৎকার। মানে 2 সপ্তাহ। এটা কুরবানির ঈদের 1 সপ্তাহ পরে? 2 সপ্তাহ পরে কিনছি। 2 সপ্তাহ পরে। আর এটা 15 দিন পরে কিনছি। এটা কিনছিল এই তো 15 দিন আগে। এই 15 দিন আগে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাক বন্ধুরা, যারা চান এই মহিষগুলা, গরু এবং মহিষ যারা চান সংগ্রহ করতে, ইউনুস ভাইয়ের নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। ইউনুস ভাই একটু আমরা ফর্সাতে আসি, যেহেতু অন্ধকারে চলে আসছি আমরা। গাবতলী হাটে রাতের বেলায় কিন্তু এই সমস্যাটা একটু ফেস করতে হয়। যে পাশটাতে না, লাইট একদম আছে সেই সামনে। পাশটাতে কিন্তু একটু ভালো দেখা যায়। জি, এই পাশে দাঁড়ায় ইউনুস ভাই। তো বিদায় নিব ইউনুস ভাই। যারা এই গরু এবং মহিষ সংগ্রহ করতে চায় আপনার সাথে যোগাযোগ করলে হবে। হ্যাঁ, যোগাযোগ। আপনার নাম্বারটা একটু দিয়ে দেন ভাই। 0192 0192 92 92 81 81 957। 957। এটা আমাদের ইউনুস ভাইয়ের নাম্বার। যারা চান সুন্দর সুন্দর গাভীন গরু আছে এবং বকন গরু আছে, তারা কিন্তু ইউনুস ভাইয়ের সাথে যোগাযোগ করে গাবতলী হাটে এসে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। না না, আসে দেখা যান। আচ্ছা, আসে দেখা পরামর্শ করে যান। চা নাস্তা খাওয়ার ভালো দাওয়াত হবে। থাকবে হ্যাঁ, নাকি? অবশ্যই। যাক, সুন্দর কথা কিন্তু। তো বিদায় নিব বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।